মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সবকিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রি আমার কাছে আনো, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই, অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায়, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণে, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন, যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝাতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা হায় 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 সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা, বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? যাকাতই দেয় না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। যাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই যাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না।
দোষ কাদের? নবীল করিম وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আর একটু মোহাব্বতের আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ দরুদ পড়ো দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا الله 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 সবাই কি আওয়াজে আল্লাহ 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া আইরে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আইরে সাগরে যদি আই দেখামে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়
রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখবি যদি আয়। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে কি কণ্ঠে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে আকাশ বাতাসে আয় রে সাগরে আকাশ বাতাসে। অধ্যকার মক্রবপুর পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত 12তম বার্ষিক আজিম উশান ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মাজহারুল ইসলাম সুফু সাহেব, বিশেষ মেহমান রৌনকে মিল্লাত হজরতুল আলহাজ আল্লামা মাওলানা নুরুল হক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর বিশেষ আলোচক রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মাওলানা মনির হোসেন জালালি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর আলোচক রৌনকে আহলে সুন্নাত খতিবে মিল্লাত হজরতুল আল্লাম জনাব মাওলানা রাজাউল করিম সাহেব মাদ্দা জিল্লুহুল আলী ও উপস্থিত আমন্ত্রিত মেহমানবৃন্দ, ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান ও পাক ও দরবারে গোলামির হাজিরা দেবার জন্য শকরের ডালাকে সাথে নিয়ে উপস্থিত হওয়ার জন্য যার যার দিল চায় তারা যেন দিলের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে শকরের শব্দকে জবানে উচ্চারণ করে রবের দরবারে হাজিরা দেবার চেষ্টা করার নিমিত্তে আপন আপন জায়গা থেকে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আমি অধমের পক্ষ থেকে, যিনি ওয়াদা রক্ষা করার জন্য টাইম টু টাইম তৌফিক দিয়েছেন। আমি অনুরোধ করব, আজান 7 ঘটিকায়, আজানের আগ পর্যন্ত সময় ছিল। মহাব্বতে আমি আবদার করব, আজানের সময় যখন হবে আমার মাইকওয়ালা ভাই বাহিরের মাইক সব বন্ধ করে দিবেন। এশারের আজান নামাজের আগ মুহূর্তে আমরা শেষ করব, যেন নামাজটা সবাই পড়তে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অদমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। সময় যেহেতু খুব অল্প, আপনারা দেখেছেন আমি খুতবাও পড়েছি সংক্ষিপ্ত, গজলও পড়েছি সংক্ষিপ্ত,
1 সেকেন্ড যদি আমি বেশি দিতে পারি আপনাদেরকে, সেটা আমার জন্য আনন্দের বিষয় হবে বলে আমি ধারণা করি। ইমানদার ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন, লস চাই নাকি লাভ চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? ফেল হতে চাই নাকি পাস হতে চাই? যাদের এই কথায় একমত, আজকের আলোচনা তাদের জন্য। ইনশাল্লাহ বলবেন না? একটু মনোযোগ। সবাই নিজে পেতে চায়। আব্বু, এই যে সবাই নিজে পেতে চায়। এই পাওয়ার জন্যই পৃথিবীতে এত অশান্তির কারণ। আশা চাওয়া এমন একটা জিনিস যেটা কোটিপতিরও কখনো পরিপূর্ণ হয় না। যত পেতে থাকে তত চাইতে থাকে। একটু জোরে বলেন। পাওয়াটা কখনো শেষ হয়, চাহিদার লেভেল বাড়তেই থাকে। পেট ভর্তি খাবার দিল, সে আরো চায়, এমন একটা ভাব দেখা যায়। ইমানদার ভাইয়েরা, সেজন্য পৃথিবীতে যতদিন বাঁচবেন প্রয়োজনের মধ্যে থেকে বাঁচার চেষ্টা করবেন। প্রয়োজন এমন একটা নিয়ামত যেটা গরিবেরও পূরণ হয়ে যায়, কিন্তু আশা কখনো কোটিপতিরও পরিপূর্ণ হয়। বান্দার যা প্রয়োজন সব দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। আওয়াজ দিয়ে বলুন কে? আমি এখন সবার একটু মনোযোগ চাইব। ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ সহজ সহজ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেভাবে বললে আপনাদের শান্তি লাগবে। মাশাআল্লাহ, আরেকবার। প্রয়োজন গরিবেরও পূরণ, কিন্তু আশা কোটিপতিরও পরিপূর্ণ। আমরা যদি একটু ইসলাম বুঝার চেষ্টা করি, ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও আপনার হবে, আখিরাতও আপনার হবে। আমরা টেকনিক জানি না, ঝগড়া করতে জানি। একটু জোরে বলি। নিজের গুনার কারণে তওবা করার কথা মনে না থাকলেও অন্যের দোষ যেটা মাটির নিচে চাপা আছে সেটাও সিআইডি অফিসারের মতো দায়িত্ব নিয়ে ওই দোষটাকে মাটির ভিতর থেকে বের করতে আমরা প্রস্তুত আছি। আমরা নিজের দোষগুলার ব্যাপারে উকিল সেজে যাই। অন্যের দোষ পেলেই আমরা বিচারকের আসনে বসতে দ্বিধা করি না। আমরা জানি না কোনটাকে কিভাবে করতে হয়। জিনিস থাকলে রান্না হয় না, রান্নার একটা সিস্টেম আছে, কখন কি দিতে হবে, কতক্ষণ রাখতে হবে। একটু জোরে বলেন না। সব প্রসেসিং যখন পারফেক্টলি ভাবে হয়, তখনই আপনার আমার সেই রান্নাটাই ক্ষুধা নিবারণের জন্য একটা স্বাদের খাবার পরিণত হয়। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকটা কাজের একটা সিস্টেম। যারা প্যান্ডেল বানিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা কিন্তু একসাথে সব বাঁশ গাড়ে নাই, আগে রশি দিছে, তারপরে ম্যাপ করে করে বাঁশ গাড়ছে যাতে প্যান্ডেলটা ভেঙে না পড়ে। ইসলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এত সহজ করেছেন, এই ইসলামকে যদি লালন ধারণ করতে পারি, জান্নাত পাওয়া কঠিন কিছু নয়। কেন নয়? আমাদের কর্ম দিয়ে যদি জান্নাত পাওয়ার হিসাব লাগায়, তাহলে জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার নাই, আপনারটা আমি জানি না। আমাদের হিসাব দিয়ে যদি দেখি জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারণেই, কিন্তু যখন দেখি আমাদের রব রহমান, সুবহানাল্লাহ, যখন ভাবি আমাদের রব তো রহিম, যখন দেখি আমাদের রব তো রব্বুল আলামিন,
যখন পড়ি কোরআনে আমাদের রব তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তখন জান্নাত পাওয়ার চান্সেসটা একটু বেড়ে যায়। বুঝাতে পারছি কথা? একটা হচ্ছে আমাদের দিক থেকে জান্নাত পাওয়া, আর একটা হচ্ছে রবের রহমতের দিক থেকে জান্নাত পাওয়া। সহজ কোনটা, আমাদের দিক নাকি রবের দিক? কঠিন কোনটা, রবের দিক না আমাদের দিক? আমাদের দিকটা সবসময় কঠিন, কারণ আমরা হায় 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 সম্পদ অর্জন করা একটা জিনিস, ধরে রাখা, বেশিরভাগ মানুষ সম্পদ ধরে রাখতে জানে না। কিভাবে জানেন? জাকাতেই দেয় না। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। সুবহানাল্লাহ। জাকাত দিলে রবের নামে ওই রব রাজ্জাক আপনার রিজিক আরো বরকত এনে দিবে। এই জাকাতটাই আমরা ঠিকঠাক ভাবে দিই না। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, রব্বুল আলামিন আমাদেরকে দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। দোষ কাদের? যুবকের আওয়াজ আর একটু বড় হবে। যুবক ভাইরা বলেন, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। প্রয়োজন মিঠাই দেন কে? এবার আসেন, একজন মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য কয়েকটা জিনিসের দরকার। আমি বলবো, আপনারা শুধু বুঝে বুঝে বলবেন যে হ্যাঁ অথবা না। পোশাকের দরকার, পোশাক বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? পোশাক বেশি দরকার না খাবার বেশি দরকার? পোশাক এক সপ্তাহ একটা পরে কাটাই দিতে পারবেন, কিন্তু এক খাবারে তো এক সপ্তাহ, তাহলে পোশাকের তুলনায় বেশি দরকার। খাবার বেশি দরকার না পানি? মাশাআল্লাহ। পানি বেশি দরকার নাকি নিঃশ্বাস? কাপড় ছাড়া এক সপ্তাহ এক মাস বাঁচা যাবে, কিন্তু খাবার ছাড়া এক মাস বাঁচা যাবে না। খাবার ছাড়া আপনি এক সপ্তাহ বাঁচতে পারবেন, পানি ছাড়া এক সপ্তাহ বাঁচা যাবে না। পানি ছাড়া আপনি একদিন বাঁচতে পারবেন, নিঃশ্বাস ছাড়া আপনি 10 মিনিট বাঁচতে পারবেন না। এবার বলেন, সারা পৃথিবীতে এখন রাজত্ব করতেছে গরু ছাগল না মানুষ? অহংকার করে কারা? হিংসা করে কারা? প্যাঁচ লাগায় কারা? যুদ্ধ করে কারা? দুশ্মনী করে কারা? অশান্তি করে কারা? মারামারি করে কারা? এলাকায় জামিলা লাগায় কারা? পরিবারের অশান্তির দায়ী কারা? এই মানুষ কখন করে? যদি বেঁচে থাকে। বেঁচে থাকার জন্য কি দরকার? তো দুনিয়ার একটা নিয়ম কি, যেটার চাহিদা বেড়ে যায়? করোনাকালীন সময় বুঝাইতে পারছি? এখন কিনতে গেলে করোনার সময় এখন এখন করোনার সময় 500 টাকা হয়েছে। দুনিয়ার নিয়ম কেমন সেটা আমরা সবাই জানি। এবার আল্লাহর নিয়মটা দেখেন। কাপড়ের চাইতে বেশি দরকার, আমি সবার মনোযোগ চাচ্ছি, কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আল্লাহ কেমন সিস্টেম করেছেন দেখেন। কাপড় আপনাকে মার্কেট থেকে কিনতে হয়, কিন্তু খাবারের বাজার আপনার ঘরের এলাকার। এই খাবারের চাইতে পানি যেটা আরো বেশি দরকার, সেটা পাওয়াটা আল্লাহ আরো সহজ করে দিয়েছেন। পানির চাইতে বেশি দরকার প্রত্যেক সেকেন্ডে নিঃশ্বাস, সেটা আল্লাহ এত সহজ করেছেন। আপনি যেখানে যাবেন, নাকে নিঃশ্বাস নেবেন, আল্লাহ অক্সিজেন সেখানেই পৌঁছায় দিচ্ছে। কাপড়ের জন্য একটা খরচ আছে না নাই? খাবারের জন্য, পানির জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য। এই নিঃশ্বাসটা যদি আল্লাহ মানুষের আন্ডারে দিত, এবার মানুষ নিঃশ্বাস নেয় কোত্থেকে? বলেন না। অক্সিজেন নেয় কোত্থেকে? কোন গাছ থেকে কে নিঃশ্বাস নেয়? এই খবর যদি মানুষে জানতো।
এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন জানাই না? এমনও তো হতে পারে আপনার শত্রু আপনার ঘরের আঙ্গিনার গাছের অক্সিজেন থেকে নিঃশ্বাস নিচ্ছে। হতে তো বলেন না, হতে তো। বান্দার জন্য যা যেটা বেশি দরকার আল্লাহ সেটা বান্দার পাওয়া সহজ থেকে সহজ করে দিয়েছে। এবার আসেন, আপনাদের এলাকায় আম গাছ আছে? বছরে কয়বার ধরে? কাঁঠাল, জোরে বলেন। জাম, কুশাল, তারপরে আপনার কি জানি কয়, আরো কি কি আছে না, লিচু, বরই, দান। হ্যাঁ, কয়বার? এবার বলেন আপনার জীবনে কি আম বেশি দরকার না ভাত বেশি দরকার? সেটা আপনি আমি খেয়াল না করলেও আল্লাহ খেয়াল করেছেন। সেজন্য প্রত্যেকটা ফল বছরে দেয় একবার, দান দেয় তিনবার। বুঝতেছেন বিষয়গুলা? বান্দার যা প্রয়োজন ন্যূনতম ছোট্ট ছোট্ট বিষয় পর্যন্ত আল্লাহ খেয়াল রেখেছেন, রাখছেন, রাখবে। বান্দা যদি এই বুঝটা মাথায় বসায় ফেলে, প্রয়োজন নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ আমার রাজ্জাক আছে। সুবহানাল্লাহ। প্রয়োজন নিয়ে আমার টেনশন করার দরকার নাই, কারণ আমার রিজিকের দায়িত্ব যদি মানুষের হাতে হতো, বসের হাতে হতো, আমার লিডারের হাতে হতো, তাহলে আমার রিজিক নিয়ে টেনশন করার একটা বিষয় ছিল। আল্লাহ পাক বলে যে তোর রিজিকের দায়িত্ব আমি কাউকে দিব না, এটা আমি আল্লাহই রাখলাম, আমি আল্লাহই রাখলাম। এবার বুঝতে পেরেছেন হাজার গুনাহ করার পরও কেন খাবার বন্ধ হয় না? অফিসে যদি 2 দিন চাকরিতে না যান, লাল কালির দাগ, একটু বলেন না ভাইয়া। এরকম যদি 2-3 বার করেন, বেতন কাটা। কিন্তু আপনি আমি সারা দিন আল্লাহর ডাকে সাড়া না দিল, আল্লাহ তাআলা নাস্তার রিজিক দিচ্ছেন, ভাতের রিজিক দিচ্ছেন, নিঃশ্বাসের রিজিক দিচ্ছেন, পানির রিজিক দিচ্ছেন, খাবারের রিজিক দিচ্ছেন। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। হাঁটার রিজিক দিচ্ছেন, চোখের রিজিক দিচ্ছেন, কানের রিজিক দিচ্ছেন, হার্টের রিজিক দিচ্ছেন। একটা রিজিক আল্লাহ বন্ধ করে নাই, কারণ তিনি রহমানুর রহিম। সে আল্লাহ বলছেন কোরআনে, মা গাররাকা বিরাব্বিকাল করিম। ও বান্দা, তোর সব দিলাম আমি, সব দিচ্ছি আমি, তুই আমার বুইলে কই যাস? হাই হাই, তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? আমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল করিম। জি, সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে সবার? রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোকে বানাইলাম আমি, মার পেটে বড় করলাম আমি, দেখার চোখ আমি দিলাম, শোনার কান আমি দিলাম, চলার পা আমি দিলাম। বান্দা, আমার দেওয়া জিনিস নিয়ে তুই চলিস, তুই বলিস, তুই কথা বলিস, তুই দেখিস। আজকে আমার দেওয়া জিনিস নিয়ে তুই আমাকেই ভুলে গেলি। জবানটা আমি দিলাম, তুই আমাকে ডাকার টাইম পালি না, সব কিছু বলার টাইম পেয়েছিস। পাটা আমি দিয়েছি তোকে চলার জন্য, হাঁটার জন্য, তুই সব দিকে যেতে পারলি, শুধু আমার দিকে আসতে পারলি না। বান্দা, বান্দা একদিন কি তোর আসতে হবে না আমার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে আসতে তো হবে তোর। ও বান্দা, আমি চাই না আজরাইল তোকে টেনে হিস্ট্রে আমার কাছে আনো, আমি চাই না। আমি চাই আমার বান্দা খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে আমার কাছে আসুক, আমার কাছে আসুক। ও বান্দা, আমি আল্লাহ তোকে রু জগতে দিয়েছি, বাপের পিঠে দিয়েছি, মার পেটে দিয়েছি তা নয়, দুনিয়াতেও দিচ্ছি। তুই যদি আমারে খুশি করে আসতে পারিস, আমি কবরও দিব, হাসরও দিব, দিতে দিতে শ্রেষ্ঠ নিয়ামতওয়ালা জান্নাতও আমি তোর নামে লিখে দিব। আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা আমি দিতে প্রস্তুত,
তুই নিবি না? তোর তো দরকার, তুই নে। যিনি সব কিছু দিয়েছেন, উনি আবার প্রত্যেকদিন রাতের গভীর রাতে এসে সবাইকে ডাকে। কেউ কি আছো অভাবে? ও বান্দা আমাকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই রব যিনি সব দিয়েছেন, দিচ্ছেন, তিনি আবার ডাক দেয় রাতের বেলা, ও বান্দা তোর কি লাগবে বল আমাকে, আমাকে একবার বল, আমি আল্লাহ সব দিতে প্রস্তুত। আল্লাহ আসলে আমাদের থেকে চায় কি? এক কথাই বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, আল্লাহ আমাদের থেকে চায় কি জানার দরকার? একটু বলেন না। টোটাল বিষয়টাকে আমি এক কথায় বলি যেন আপনাদের মনে মাথায় বসে যায়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে তোকে পাঠাইলাম আমি, বানাইলাম আমি, খাওয়াচ্ছি আমি, দিচ্ছি আমি, দিব আমি, খেয়াল রাখবো আমি, যত্ন নিব আমি। সুবহানাল্লাহ বলতে থাকেন। তোর যাওয়াটাও আমার পক্ষ থেকে, আসবিও তুই আমার কাছে। বান্দা সব আমার, সব আমি দিব, সব আমি দিব, আমি দিব। এবার বান্দা বলে, আল্লাহ তাহলে আমার করণীয় কি? আল্লাহ আমার করণীয় কি? রব বলে যে তুই দুনিয়াতে কোন রকম আমাকে খুশি রেখে চল। আর একটু জোরে। রব বলে, বান্দা দুনিয়াতে কোন রকম মনের গাড়িতে ব্রেক লাগিয়ে শয়তানকে পিছনে ফেলে অনেক চাওয়া ইচ্ছা পূরণ না করে কোন রকম আমি রবকে খুশি করে চলে একবার তুই কবর হয়ে হাসরে আয়। তুই দুনিয়াতে আমি রবকে খুশি করে চল, তুই হাসরে আসলে আমি আল্লাহ তোরে দয়া করে খুশি করে দিব। অঙ্ক কি বুঝে আসতেছে ভাইয়া? এখানে একটা জিনিসও কঠিন নাই। কঠিন আমরা বানিয়ে ফেলেছি, দূর থেকে এসেছি। দোয়া এবং ভালোবাসা নিয়ে যেন ফিরে যেতে পারি। আর আমার এদিকে এসেছি, আশা সব সময় হয়, আমার মনে হয় না এদিকে আর আসছি মনে হয়। সারা বাংলাদেশ একসাথে সফর করা আমার পক্ষে সম্ভব না। সেজন্য এক এক সময় দিই এক এক জায়গায় থেকে যেতে পারি। কখনো কোনো জায়গায় প্রয়োজন হলে যেন আমি আপনাদের এই নামটা কি, মক্রবপুর, এই নামটা যেন আমি বলতে পারি। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, একবার বলেন মারহাবা, এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার দুই হাত তুলে একবার গর্জন দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা।